কালকে লুচির সাথে যে ক্ষীরটা দিলে ওটা কিসের ক্ষীর ছিল গেস করো? না, ওটা পায়েসের মতোও লাগলো, আবার মুখে গাজরও ঠেকছে। ওটা কি ছিল এত সুস্বাদু খেতে? তাহলে চলো কি ছিল সেটা বলছি। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি গাজরের পায়েস। এটা এতটাই সুস্বাদু হয় যে আপনি এক বাটি দিয়ে দিলে নিমেষে আপনি একদম সাবার করে দেবেন। এটা রুটি, লুচি কিংবা পরোটার সাথে ভীষণ যায়। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন কিভাবে এই সুস্বাদু গাজরের ক্ষীর তৈরি হয়। প্রথমে 3টে গাজর পরিষ্কার করে ধুয়ে কেটে ছুলে নিয়েছি। তারপরে গাজরটাকে একটা গ্রেটারের সাহায্যে সুন্দরভাবে এভাবে গ্রেট করে নিয়েছি। এরকম একটা গ্রেটার নিয়েছি। এবার গাজরটাকে গ্রেট করে নেওয়ার পরে একটা কড়াইয়ে খানিকটা ঘি দেবো। ঘি দেওয়ার পরে দিয়ে দেবো কেটে রাখা কাজু এবং আমন্ড। এবার সেইগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার কাজু আমন্ডগুলো তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই ঘিয়ের মধ্যে দেব কেটে রাখা গাজরটা। গাজরটা দিয়ে অল্প একটুখানি দিয়ে দেবো লবণ। লবণ দেওয়ার পরে মোটামুটি আরও 5 থেকে 7 মিনিট এভাবে নাড়তে থাকবো। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রাখবো, যাতে কোনোভাবে গাজরটা না লেগে যায় কিংবা না পুড়ে যায়। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন। এবার গাজরটা নাড়াচাড়া হয়ে গেছে, প্রায় 10 মিনিট হয়ে গেল। এবার দিয়ে দেবো দুধ। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটাকে খুব ভালোভাবে ঘন করে অনেক সময় ধরে জাল দিয়ে নিয়েছি। নিয়ে মোটামুটি এখানে 5 পাওয়া মতো দাঁড়িয়েছে। এবার সেই দুধটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আর দুধটা দেবেন যত জাল বেশি পড়বে তত কিন্তু ক্ষীরের টেস্ট তত ভালো হবে। আপনি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করতে পারেন, আমি এখানে গরুর দুধ নিয়েছি। এবার এটা ফুটতে দেবো। ফুটে গেছে। এবার দিয়ে দেবো হলো এখানে 50 গ্রাম প্রায় 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল। সেই চালটা এখানে দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে আবার একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো। আর গ্যাসের ফ্লেমটা রাখবো এখন লো টু মিডিয়াম। আর মাঝে সাঝে এইভাবে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো, যাতে চালটা কোনোভাবে দলা না পেকে যায়। আর এইভাবে একবার যদি গাজরের পায়েস কিংবা ক্ষীর যাই বলুন না কেন যদি করেন, তাহলে মুখে লেগে থাকবে। এত সুস্বাদু হয় খেতে, দারুণ লাগে। এটা ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই খেতে পারেন। আর মাঝে সাঝে এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। চালটা আমাদের মোটামুটি প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মিশ্রি। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, আমি এখানে মিশ্রি দিয়েছি। এখানে মোটামুটি 200 গ্রাম মিশ্রি আছে। মিশ্রিটা দিয়ে দিলাম। এখানে মোটামুটি 2 চামচ একদম পুরো উঁচু করে ভরে দিয়ে দিলাম আমুল দুধ। এতে ক্ষীরের টেস্টটা আরও দ্বিগুণ করবে। এবার দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এইভাবে মোটামুটি আমি লো ফ্লেমে মিনিট 10 জাল করে নেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা আমন্ড এবং কাজুটা। কাজু আমন্ডটা দেওয়া হয়ে গেল। থালায় লেগে আছে একটু, এটুকু দিয়ে দিই। দেওয়ার পরে আবার এটা একটু নাড়াচাড়া দিয়ে নেব। মোটামুটি এভাবে 10 মিনিট আমি এভাবে জাল হতে দেব। এখানে আমি কমলা গাজরটা ব্যবহার করেছি, আপনারা চাইলে লাল গাজরটাও ব্যবহার করতে পারেন। 10 মিনিট হয়ে গেছে আর পায়েসটাও আমাদের অনেকটা ঘন হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু লো করে রেখেছি, কোনোভাবে মিডিয়াম কিংবা হাই করা যাবে না, তাহলে পায়েসটা শুকিয়ে যাবে কিংবা নিচে লেগে যাবে।
এবারে দিয়ে দেবো উপর থেকে একটু কেশর এবং দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেবো যাতে কেশরটা ভালো করে মিশে যায়। এতে পায়েসের স্বাদ আরও বেশি ভালো হবে। এবার দিয়ে দেবো অল্প একটুখানি এলাচ গুঁড়ো, দিয়ে এবার এলাচ গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিলাম। বাড়িতে নতুন কোনো অতিথি আসলে আর হাতে যদি আধ ঘন্টা সময় থাকে তাহলে চটজলদি এরকম একটা সুন্দর একটা পায়েস আপনি তাকে প্রেজেন্ট করতে পারেন। সে কিন্তু খুশিতে বাগ। 1 চামচ মুখে দিলেই বুঝবে না একটা কিছু খেলাম। এবারে ফ্লেমটা অফ করে দিয়ে এবার প্রেজেন্ট করব ঠিক এইভাবে। আহা কি সুন্দর লাগছে যেমন দেখতে সেরকম কিন্তু খেতেও। তাহলে আর দেরি কেন? ঘরে যদি গাজর থাকে, অতিথি নাই বা আসলো, আপনারা নিজেরাই কিন্তু এইভাবে খেতে পারেন। ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর উপর থেকে এরকম একটুখানি পেস্তা ভালো করে উপর থেকে গার্নিশ করে একটা সুন্দর একটা চামচ দিয়ে প্রেজেন্ট করেন বাড়ির অতিথি কিংবা গৃহকর্তা কিংবা বাড়ির বাচ্চাদের। তাহলে এরকম নতুন রেসিপি পেতে অবশ্যই ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কিংবা শেয়ার করতে ভুলবেন না। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।